النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني ইয়া মুত্তালিবি সকলে একবার দত্ত কণ্ঠে ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এবার বলেন আমরা নবীজির মুহাব্বত চাই কি চাই না? নবীজির প্রেমের দুইটা লাইন নাতে রাসূল পড়তে আমরা চাইবো? কোনো অসুবিধা হবে আপনাদের? সবাই মিলে আমরা দুই লাইন নাতে রাসূল পড়বো। এক আশিক বলছে ইক मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। এক আমি শুধু নই, আমি বাংলায় অনুবাদ করে দেব, উর্দুতে নাত পড়বো, আপনারা সবাই বলবেন, প্র্যাকটিস করেন, বলেন কুরবান, আরো জোরে কুরবান জমানা হ্যাঁ, কুরবান জমানা হ্যাঁ। এবার বলেন, বলেন তো দেখি কুরবান। আসেন এবার ইক নেহি নেহি উন পে कुर्बान ज़माना है। আপনারা বলেন নাই, সবাই বলেন নাই, কুরবান জামানা হ্যাঁ, শুরু শুরু বলতে হবে। ইক নেহি নেহি উন পে कुर्बान ज़माना है कि मैं ही नहीं उन पे कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैगी नहीं उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का महबूब यगाना है। जो रब दो आलम का महबूब यगाना है। আরো জোরে বলো, এবার বাংলায় শোনো। এক আমি শুধু নই দুনিয়ায়, এক আমি শুধু নই দুনিয়ায়, গোটা জগৎ তাতারি পাগল। তিনি হলেন আমারি রবে প্রাণের প্রিয় যে রাসূল। এরপরে কি বলছে শায়ের? কালকে তুলসিরাতে, তুলসিরাত যখন আমরা যাব, কাল পুল সে हमें जिसने खुद पार लगाना है। কালকে পুলসিরাতে যিনি আমাদেরকে নিজে পার করিয়ে দেবেন। কাল পুল সে हमें जिसने खुद पार लगाना है। के उन्हीं के बोले ज़हरा का वो बाबा है
हंसनैन का नाना है, ज़हरा का वो बाबा है, हंसनैन का नाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। बस आपके लिए नात रसूल भी हो गया, अभी क्लास स्टार्ट होगा। ঐতিহ্যবাহী গুনিয়াউক জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতি সাহেব আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে কোনটা সেটা আপনি নিয়ে আজকের আমন্ত্রিত মাশায়েখ হযরত মাওলানা পীরজাদা সৈয়দ আব্দুল মুকিদ বকুল পীর সাহেব, সৈয়দ সাদি চিশতি আল হুসাইনি পীর সাহেব, খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, মুফতি নূর হোসেন নুরি সাহেব, আরো অসংখ্য অতিথিবৃন্দ, স্পেশালি তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়ার মায়া করে আজকের দিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। আপনি যদি পৃথিবীর মানুষকে এখন 3 ভাগে ভাগ করেন, 1 ভাগ কবরে, আর 1 ভাগ হাসপাতালে, আর 1 ভাগ সুস্থ, ঠিক কিনা? জোরে কথা বলেন। 1 ভাগ মৃত, 1 ভাগ অসুস্থ, 1 ভাগ সুস্থ। আমরা মৃতদের কাতারেও নাই, অসুস্থদের কাতারেও নাই। আমরা এখনো পর্যন্ত সুস্থতার সাথে নিজের নিঃশ্বাসটাকে নিতে পারি। সেজন্য একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যকে জাস্ট 2 ভাগে ভাগ করব। একটা হলো রোগ আর একটা হলো ওষুধ, ঠিক কিনা বলেন? রোগগুলো বলবো, এরপর ওষুধটা বলবো। আপনাদের বড় সমস্যা কি জানেন? আপনারা 1000 টাকার FCPS ডাক্তারের যে ওষুধ নেন সেটা খুব নিয়ম করে পারফেক্টলি খান। কথা বলে নাই, কথা বলে নাই, কথা বলে নাই। ভাই আইসি ডেঙ্গে ফোয়া আপনি জোরে জোরে আওয়াজ লাগিব, নইলে হইলে ঠান্ডা হইতো না। কথা বুঝুন না বদ্দা, জোরে জোরে কথা হন করিব। আপনারা 1000 টাকার FCPS এর ওষুধ ঠিকভাবে খাওয়ার জন্য নাতিকে বলেন টেবিলে লিখে দে। ওষুধের নাম সকাল দুপুরবেলা ড্যাক্স বিক্রি করা হয়, আরো কত কি। কিন্তু বুঝুন না বদ্দা, বলুন ঠিক আছে। আমরা শিক্ষক মানুষ তো, এজন্য ইনডিসিপ্লিন। আমি বিশ্বাস করেন এত মানুষ আমি মাহফিলে হওয়া আমি চাই না। গাছে বাসে রাস্তায় ঘাটে দোকানে পাটে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এই মাহফিলে কোনো হেদায়েত নেই।
কথা বলেন, কথা বলেন। সর্বোচ্চ 200-300-500 মানুষ হবে যাদেরকে আমি কন্ট্রোলে রাখতে পারবো এজ এ ক্লাসরুম। এখন এমন এমন বক্তা বাংলাদেশে আছে, আসলে নদী নালা খাল বিলে মানুষ। আপনি আল্লাহর কসম করে বলেন ওখানে কোনো হেদায়েত হয়েছে কেউ? নাই। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ হেদায়েত হলে ওই যে কি নাম ছোট্ট মেয়েটা র‍্যাপ করেছে রামিসার এই হত্যাকাণ্ড হতো না। ঠিক কিনা জোরে কথা বলেন। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ হেদায়েত হলে আজকের নিউজ হলো প্রায় এই এক মাসে 110টা বলাৎকার হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে কেউ ওয়াজের মধ্যে নাচতেছে আর কেউ ওয়াজের মধ্যে গায়ের উপরে একটু হুজুরকে কামড় দিচ্ছে, কেউ ওয়াজের মধ্যে গাছের আগায় উঠে যাচ্ছে। এই ওয়াজ বন্ধ করেন। You have to select academic and informative lecturer. You have to select an Islamic scholar who has achieved certificate from university, from madrasa, aliyah, and academic qualification. এখন তো মোটামুটি একটু আগে একজন বলল এই অঞ্চলে নাকি টুপি আর দাড়ি থাকলেই তীর। জি, কথা কি সত্য? একজন আমার আস্তে আস্তে কখন জানি বলছে, বলে এমন একটা অঞ্চলে আপনি যাচ্ছেন যেখানে শুধু টুপি আর দাড়ি থাকলে পীর হওয়া যায়। তাই বলছে আমার টুপিও আছে দাড়িও আছে, আমি কি পীর হইতে পারবো? ওর কথা অনুযায়ী। সুতরাং আপনারা মনে রাখবেন পাল্টে যেতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আসেন, আমি যেখান থেকে এখানে এসেছিলাম, আপনারা 1000 টাকার ডাক্তারের ওষুধ যেভাবে খান 50,000 টাকার ডাক্তারের ওষুধ সেভাবে খান না। কথা কয় না, ঠিক কিনা কথা বলেন। আমাদেরকে 50 গুণ টাকা দেন আপনারা, কাউকে 100 গুণ বেশি টাকা দেন, অথচ আমাদের ওয়াজগুলোকে আপনারা কানের খোরাক নিয়ে চলে যান। আপনারা বুঝেন না যে FCPS এর ওষুধ না খেলে শুধু মারা যাবেন আর বেশি কিছু হবে না, কিন্তু আমাদের ওষুধ না খেলে মারাও যাবেন, জাহান্নামেও যাবেন। সেজন্য প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজরে আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেখেন, আমার বক্তব্য শুরু করছি আমি একাডেমিক ক্লাস রুমের মতো করে। আসার সময় আমি দেখলাম নাসিরনগর দিয়ে ঢুকেছি আমি, এই কোন জায়গায় ঢুকছি, হ্যাঁ, এক জায়গায় দেখলাম যে অনেকগুলো যুবক একত্রিত হলো। এক পাশে তারা আর্জেন্টিনার প্লেয়ারদের একটা বড় ব্যানার লাগিয়েছে, সব প্লেয়ারের ছবি আছে। এক প্রকার মনে হচ্ছে ওরা ব্যানারটাকে পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ জোরে বলতে হবে আপনাকে। আরেক পাশে দেখলাম যে ব্রাজিলের ব্যানার। তখন আমার গাড়ির আমার যে সঙ্গী সাথীরা আছে, বিশেষ করে আমার যারা আছে ইরফান, শাহিন শাহ, মুজাহিদ, ওরা আমাকে বলছে হুজুর এখনো বিশ্বকাপ অনেক দেরি, ব্যানার লেগে গেছে। আমি বললাম কিছুদিন পরে এখানে টেনাও লাগবে। কথা বলেন, ঠিক কিনা জোরে কথা বলেন। বলেছিলাম না, আমি বলেছি কেন টেনা লাগবে। তারা কেউ আর্জেন্টিনার পক্ষে যুক্তি দেবে, কেউ ব্রাজিলের পক্ষে যুক্তি দেবে। এমন হবে যে ওখানে আবার ডেক পাগানো হবে। কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। মাহফিলে দেওয়ার টাকা নাই, মসজিদের ইমামের বেতন দেওয়ার টাকা নাই, কিন্তু দেখবেন আর্জেন্টিনার খেলার দিন বিরিয়ানি পাগানোর টাকা কিন্তু আছে। এবার আপনি দেখবেন খেলা যখন শুরু হবে
90 মিনিট চলবে, যুবক প্রস্রাব আটকে রাখবে, এরপরে যখন আবার হাফ টাইম হবে 30 মিনিট আবারও প্রস্রাব আটকে রাখবে। এমন হবে যে একজন আমাকে বলছিল গাড়িতে, হুজুর এবার মনে হয় ব্রাজিলের খেলাগুলো গভীর রাতে 3টা 3:30টার দিকে। আমি তখন বলছি যেই সব যুবক জীবনে কোনোদিন ফজরের নামাজে উঠে নাই, তাদেরকে নেইমার কিন্তু তুলতে পারবে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? যাদেরকে জয়নুল আবেদিন কাদেরীর মতো 10,000 স্কলার ওয়াজ করিয়ে ফজরের নামাজে তুলতে পারে নাই, তোদেরকে লিওনেল মেসি ঘুম থেকে তুলতে পারবে, নেইমার তুলতে পারবে। তাহলে বুঝতে হয় মুসলমান এখন আর মুসলমান নাই, দাজ্জালের অনুসারী হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। এবার আমি আপনার দিকে একটু আয়াতটা দিতে চাই। এই দৃশ্য অনেকে বাবা মার কবরে বেড়া দেয় নাই, আর্জেন্টিনার পতাকা তুলেছে। অনেকে ঘরের দরজায় পর্দা লাগায় নাই, ব্রাজিলের পতাকা তুলবে। অনেকে মসজিদে কোনোদিন একটা জায়নামাজ দেয় নাই, সে দেখবেন 3 কিলোমিটার পতাকা বানাবে। কি এগুলো? আল্লাহ এগুলো কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, তোমরা ইহুদি নাসারাকে অনুসরণ করিও না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদেরকে বন্ধু বানাবে না। বাদহুম আউলিয়াউ বাদিন, ইহুদিরা নাসারার বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। তোমাদেরকে তারা কখনো বন্ধু মনে করে না, তোমাদেরকে তারা টিস্যু পেপারের মতো ব্যবহার করে, ব্যবহার করে, ব্যবহার করে। আচ্ছা আপনি বলেন, একজন কথায় কথায় বলতেছে এবার আমাদের দল জিতবে। এই ভাই তোমাদের দল মানে তোমার কে? তোমাকে তারা চিনে? তাদের সাথে তোমার কোনোদিন দেখা হয়েছিল? তারা তোমার বাড়ি চিনে? তারা তোমার ঠিকানা জানে? আল্লাহ, আমার ইরফান উঠছে, মারহাবা। তারা তোমার কি? তারা তো তোমাকে দেখে নাই, তোমাকে চিনে না। তুমি বলতেছো আমাদের দল, আরে তোমার দল তো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা কথা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তোমাদের দল তো আর্জেন্টিনা না, তোমাদের দল তো ব্রাজিল না, তোমাদের দল ফ্রান্স না, তোমাদের দল জার্মানি না। ওই ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে মিসাইল মেরে মেরে মজা করছিল, সেগুলো নিয়ে কথা বলছিল, সে মিসাইল কতটুকু মেরেছে, কেমন মেরেছে, কতটুকু ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা নিয়ে যখন আলাপ করছে, পাশে লিওনেল মেসি দাঁড়িয়েছিল, সে খুশি উদযাপন করছে। তাই বলে আমি ব্রাজিল করব না, ব্রাজিলও দাজ্জাল, আর্জেন্টিনাও দাজ্জাল। তুমি যেই পরিমাণ প্লেয়ারের নাম জানো, তুমি কি সেই পরিমাণ কোন নবীর সাহাবাদের নাম জানো? জানো 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 জানো? তুমি যেই পরিমাণ খেলোয়াড়ের জন্য ঝগড়া করেছো, বন্ধুত্ব কেটে দিয়েছো, সম্পর্ক ছিন্ন করেছো, আপনি নিশ্চিত থাকেন পত্রিকায় লেখা আসবে অমুক জায়গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 দলের সংঘর্ষে 2 জন নিহত। আপনি নিশ্চিত থাকেন, আপনি দেখবেন অমুক জায়গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 তালাক। আগে অমুক জায়গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টেলিভিশন ভেঙে ফেলেছে, ঠিক কিনা বলেন না? না না না,
এগুলো আমাদের কাজ না, এজন্য আমাদেরকে বানানো হয় নাই, আমাদেরকে তাদের অনুসরণ করার জন্য বলা হয় নাই। আমাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসারী হয়ে যাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সত্যবাদী কে? সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কইতেছে না? আরো জোরে বলতেছে না? সুবহানাল্লাহ বলতেছে না? সত্যবাদী সিদ্দিক আকবর, সত্যবাদী ফারুক আজম, সত্যবাদী উসমান জুন্নুরাইন, সত্যবাদী হযরতে মাওলা আলী, সত্যবাদী হযরতে তালহা, সত্যবাদী হযরতে জুবায়ের, সত্যবাদী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, সত্যবাদী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, সত্যবাদী হযরতে সাঈদ ইবনে যায়েদ, সত্যবাদী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যবাদী শাহজালাল, সুবহানাল্লাহ, সত্যবাদী শাহ পরাণ, সত্যবাদী শাহ আমানত, সত্যবাদী শাহ সুলতান বলখি, সত্যবাদী শাহ সুলতান রুমি, সত্যবাদী শাহ মাকদুম রূপস, সত্যবাদী হলো শাহ আলী বাগদাদি। আবার বর্তমানে আমাদের দেশে এমন পীরের নামও শোনা যাচ্ছে, পীর নাকি মুরিদ নারীকে নিয়ে বিছানায় ঘুমায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন পীরের কথাও শোনা যায়, পীর তার পা ধোয়া পানি মুরিদকে খাওয়ায়। আপনারা বলে রাখবেন, স্টেজে অনেক পীর সাহেবান আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সূত্র অনুযায়ী পীর কে হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল আসবাহি, হযরত ইমাম মালিক ইমাম দারিল হিজরা, যার বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারায়, একটু জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ, যার জন্ম 94 হিজরিতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাত্র 14 বছরের ছোট ছিলেন বয়সে। উনি বলছেন পীর কে হবে? মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যে ইলমে ফিকা শিখলো, মানে কোরআন হাদিসের জ্ঞান শিখলো কিন্তু তরিকতের জ্ঞান শিখে নাই, সে ফাসেক হবে, ফাসেক। আর ওমান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, যে ব্যক্তি তরিকতের জ্ঞান জানে শরীয়ত জানে না, ফাকাত তাজান্দাকা, সে জিন্দিক, সে নাস্তিক হয়ে যাবে। ওয়ামান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর থাকবে, ফাকাত তাকাম্মালা, সে হলো কামেল পীর, কামেল পীর, কামেল পীর। ঠিক কিনা কথা বল? আমরা সুন্নিয়তের নামে মাজার নিয়ে নাচানাচি, ওরস নিয়ে লাফালাফি, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, ভণ্ডামি, এগুলোকে আমরা সুন্নি মনে করি না। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা এদের কোনো দায়িত্ব নিব না। আপনি বলতে পারেন জয়নুল আবেদিন কাদের হুজুর আপনি কে বলার? আমি এসেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। আপনি জানেন the institute Jamia Ahmadiyya Sunni Aliyah, one of the biggest Islamic research center in Islamic institute in whole Asia, যেখানে বর্তমানে 11,000 ছাত্র লেখাপড়া করে, যেখানে প্রায় 200-র উপরে শিক্ষক আছে, যেই মাদ্রাসার লাইব্রেরিতে 22,000-এর উপরে কিতাব আছে, যেখানে শেখুল হাদিস এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা আনসারী আছেন, জামানার আবু হানিফা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর আছেন, যেখানে শের মিল্লাত মুফতি ওয়াইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ছিলেন। যেই মাদ্রাসা বানানো হয়েছে মাসলাকে আলা হযরতের উপরে, যেই মাদ্রাসা শরীয়ত এবং তরিকতের ব্যাপারে কঠোর, যেখান থেকে ভণ্ডকে ভণ্ড বলা হয়, বাতিলকে বাতিল বলা হয়, হককে হক বলা হয়, কোনো কম্প্রোমাইজ করা হয় না। ঠিক কিনা? কোন ধরনের টাকার কাছে ওই প্রতিষ্ঠান বিক্রি হয় না, কারো পয়সার কাছে ওই প্রতিষ্ঠান মাথা বিক্রি করে না। গোটা দুনিয়া একদিকে গেল,
জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া ভণ্ডকে ভণ্ড বলবে, বাতিলকে বাতিল বলবে, গোস্তাক বেয়াদবকে বেয়াদব বলবে। জামে কখনো আপোষ করবে না। সেখানে